ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রাণের দাবি নিম্নলিখিত 8 দফা অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য নির্বাচনী ইশতেহারে সন্নিবেশিত করা হোক। 1. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা। 2. জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা। 3. অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে প্রত্যর্পণ করা। 4. বিগত 7 দশকে অব্যাহত নির্যাতন নিপীড়ন বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসরমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হওয়ার বিদ্যমান সংবিধানের 28 অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংসদে 60টি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য 60টি আসন সংরক্ষণ করা। 5. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা। 6. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা। এর পাশাপাশি সকল জনপ্রতিনিধিত্বশীল ও রাষ্ট্রীয় সংস্থা এবং পুলিশ ও সামরিক বাহিনী সহ সর্বস্তরের সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক হারে অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং 3 পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা। সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। সকল সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ে অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজায় অষ্টমী থেকে দশমী এই 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবর্ণা পূর্ণিমায় 1 দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে 1 দিন সরকারি ছুটি ঘোষণা করা। এর পাশাপাশি ধর্মীয় ট্রাস্ট সমূহকে বিলুপ্ত করে ফাউন্ডেশনে রূপান্তরিত করা। এই 8টি দাবি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘ সময় ধরে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্য শুনেছেন। আশা করি আপনারা আপনাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের স্বার্থে সরকার, নির্বাচন কমিশন, সকল রাজনৈতিক দল ও গণতন্ত্র প্রত্যাশী সর্বস্তরের জনগণের অগ্রগতির নিমিত্তে আন্তরিকভাবে তুলে ধরতে সচেষ্ট হবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরো একটি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। গত 27 জানুয়ারি, আজকে তো 29, 27 জানুয়ারি সরকারের জনপ্রশাসন থেকে একটি পদায়নের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটা যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব। সেখানে 118 জন এর নাম তালিকা আমরা দেখেছি। এই 118 জনের মধ্যে 50 নম্বর ক্রমিকে একজন বৌদ্ধ শিবির বিচিত্র বড়ুয়া, তার মানে 118 জনে একজনকে এখানে আমরা নাম দেখতে পাচ্ছি সংখ্যালঘু। আমরা যতটুকু অবহিত হয়েছি, এর মধ্যে যারা এই প্রমোশন পাওয়ার মতো প্রায় 400 জনের মধ্যে 118 জনকে বাছাই করেছে। আমাদের প্রশ্ন, এখানে অনেক সনাতনী সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের আদিবাসীদের প্রার্থীও সেখানে যোগ্য প্রার্থী যারা ভূমিকা রাখছেন, কিন্তু তাদের সেখানে কনসিডারেশনে নেওয়া হয়নি। আমরা এটারও একটি আজকের এই সভা থেকে, আমাদের কনফারেন্স থেকে
এই ব্যাপারে আমরা এর একটি আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন যে সরকার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, যে বৈষম্যের এই ধরনের একটি আচরণ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পঠিত বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।